হ্যালো এভরিওয়ান, ফ্লেভার অফ লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখো কি দিয়ে, পায়েস বানানো দিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করছি পায়েস বানানো দিয়ে। আর বাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমার বাড়ি নয়, কেননা সবসময় আমার বাড়ির ভিডিও শেয়ার করি আর তোমরা চিনো যে আমার বাড়ি নয় এটা। কিন্তু এই বাড়িটাতেও আমি আগেও ভিডিও শেয়ার করেছি, কয়েকদিন আগেই আমার চ্যানেলে আমি এই বাড়িটার ভিডিও শেয়ার করেছি নতুন গৃহপ্রবেশের। তো আমি ওখানেই এসেছি আজকে হলো এই বাড়িতে এই যে প্রিয়ার বার্থডে, মানে এই বাড়ির মেয়ের বার্থডে। তো ওর বার্থডেতে পায়েসটা বানানোর জন্য দায়িত্বটা দিয়েছিল আমাকে, যে প্রিয়ার বার্থডে পায়েসটা তুমি বানিয়ে দিতে পারবে? তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কেন পারবো না, একটা পুচকির বার্থডেতে পায়েস বানাবো, এটা তো ভালো কথা, না পারার তো কোনো কথাই নেই। তো দেখো আমি পায়েসটা বানাতে বাড়িটা একটু তোমাদেরকে, ঘরটা এই যে সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে, বসার রুমটা, এটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এমনিতেই নতুন বাড়ি ঝকঝক করছে চারিদিকটা, তার মধ্যে বেলুন দিয়ে যে সাজিয়েছে দেখো বাড়িটা দেখতে, ঘরটা কতটাই সুন্দর লাগছে। আর ওরা হলো আমাদের পাড়ার মেয়ে, ওরা দুজন মিলে ঘরটাকে সাজিয়েছে সুন্দর করে বেলুন দিয়ে, ড্রয়িং রুমটাকে। এটা হলো ঠাকুর ঘর, আমি আগে শেয়ার করেছিলাম এই ঘরটা। তারপর আজকে আবার যেহেতু আমি এখানেই একটা ভিডিও করছি, তাই এত সুন্দর একটা বাড়ি তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম। তো দেখো হয়ে গেছে ড্রয়িং রুমটা সাজানো, যেখানে কেক কাটা হবে ওই জায়গাটা সাজানো হয়ে গেছে। তো ওখানটা দেখিয়ে আমি আবার চলে এলাম আমার কাজে, যেটা আমি করছি পায়েস বানানোর কাজটাতে। তো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি পায়েসটা করবো। আমি কিন্তু খুব ভালো যে রাঁধুনি ওইটা বলবো না, আর ফার্স্ট টাইম আমি এতগুলো পায়েস একসাথে বানিয়েছি। খুব হায়েস্ট আমি 1 লিটার বা 2 লিটার দুধের পায়েস করেছি একসাথে, কিন্তু একসাথে 6 লিটার দুধের পায়েস আমি ফার্স্ট টাইম করছি, কোনোদিনও করিনি। তো জানি না কেমন হবে, কিন্তু ঝুমা বলে না তোমার হাতে ভালোই হবে, তুমি ভালো পারবে, তাই আমাকে বলেও যে কোনো কিছুতে যে তুমি করে দেবে, আমাকে এই জিনিসটা করে দেবে। আর আমাকে কেউ কিছু বললে না, আমি মুখের উপর না করতে পারি না যে আমি পারবো না করতে বা আমি যাব না। ওটা যেই হোক না কেন, যদি কোনো কিছু দায়িত্ব আমাকে দেয়, আমি যথাসাধ্য আমি চেষ্টা করি যাতে আমি করে দিতে পারি। আমি না করতে পারি না, কেন জানি না বলাটা মনে হয় শিখিনি, কিন্তু কখনো কখনো মনে হয় যে না বলাটাও শেখাটা খুব প্রয়োজন, না বলা শেখাটা খুব প্রয়োজন, কিন্তু না বলতে পারি না। যতটুকু পারি করে দিই, দেখি কোনোদিন যদি সময়ে পরিস্থিতিতে আমাকে না বলা শিখিয়ে দেয়, হ্যাঁ তখন অবশ্যই হয়তো শিখতে পারবো। এখন যেহেতু এইসব ছোটোখাটো জিনিস আর আমার ভালোও লাগে করতে, যে আমি খারাপ পাই ওটা বলবো না। হ্যাঁ কখনো যদি দেখি এরকম সিচুয়েশন হয়ে গেছে যে ভালো করতে গিয়েও হয়তো ভালো হলো না, তখন না করাটা শিখতে হবে। তো যাই হোক, এইসব কথা বলার তো এখানে প্রয়োজন নেই, তাও বলছি। তো দেখো আমার পায়েসটা হয়ে গেছে, আর কাজু দেওয়া হয়েছে পায়েসে, কিশমিশ দেওয়া হয়নি। আর কিশমিশ না দেওয়ার কারণ জানো, যেহেতু পায়েসটা আমি করছি, আর ওদের ঝুমার যেদিন ওদের গৃহপ্রবেশ ছিল ওই দিনও শুক্রবার ছিল, আর আমি ওদের বাড়িতে কিছু খেতে পারিনি। আমার যেহেতু শুক্রবার দিন আমি পুজো করি, তাই। আর আজকে বলছে পায়েসটা তুমি বানাচ্ছ আর তুমি পায়েস খাবে না। আমি বলেছি আমি পায়েস খাবো না, যেন যেহেতু এখানে কিশমিশ দেওয়া হবে। তো বলছে না কিশমিশ ছাড়াই বানাও, তাও তুমি আজকে খেতে হবে পায়েস। তো যাই হোক কিশমিশ দেওয়া হলো না। তো আমার পায়েস বানানো হয়ে গেছে, আর এদিকে দেখো কেকও এসে পড়েছে। আর কেকটা না বাইকে আনতে গিয়ে কেকের ডিজাইনটা একটু নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে আমাদের বার্থডে গার্ল ড্রেস পরে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। তো আমার এদিকে পায়েস করা হয়ে গেছে, এবার আমি চলে আসবো বাড়িতে এসে আমি আবার রেডি হয়ে তারপর চলে যাব আবার সন্ধ্যের সময় সেলিব্রেশন টাইমটাতে। তো আমি যখন বেরিয়ে আসছি তখন দেখছি যে ওর ঠাম্মা, মানে বার্থডে গার্লের ঠাম্মা আর পিসি মিলে এখানে লুচি ভাজছে। নাতিনের জন্মদিনের জন্য লুচি ভাজা হচ্ছে এখানে, পিসি বেড়ে বেড়ে দিচ্ছে আর ঠাম্মা বসে বসে ভাজছে। তো যেহেতু নাতিনের বার্থডে বলে কথা, ঠাম্মা এই যে 2 ঠাম্মা পিসি মিলে নাতিনের বার্থডে তোড়জোড় করছে।
এটা তো স্বাভাবিক, ঠাম্মাদের একটা আলাদাই আনন্দ থাকে, ঠাম্মা পিসিদের একটা আলাদাই আনন্দ থাকে। তারপর চলে এলাম আমি বাড়িতে এসে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে তারপর চলে যাচ্ছি, আবার চলে যাবো আমরা। দুই ছেলেকে নিয়ে যাচ্ছি, এবার দুই ছেলেকে নিয়ে চলে যাচ্ছি বার্থডেতে। আর এই যে এসেছে আমাদের পিহু, আর এই হলো গুনগুন, ওরা দুজন এসেছে আমার সাথে যাবে বলে, বার্থডেতে আমার সাথে একসাথে যাবে তাই। তারপর চলে এলাম আবার আমরা সেলিব্রেশন টাইমে। তো এখানে দেখো, আগে তোমাদের সাথে একটা কেক শেয়ার করেছিলাম, এবার আমি এসে দেখি আরেকটা কেক এসে পড়েছে। তো আরেকটা কেক নাকি বার্থডে কালকে গিফট করেছে একজন, যে তোমার বার্থডে উপলক্ষে এই কেকটা তোমাকে গিফট দেওয়া হলো। তো যেহেতু দুটো কেক এসে পড়েছে তাই দুটো কেকেই কাটবে বার্থডে গার্ল। আর এখানে দেখো সব বাচ্চাদের হুলুস্থুলু শুরু হয়ে গেছে, বার্থডে বললেই তো আনন্দ যত বাচ্চাদেরই। আর কখন কেকটা কাটা হবে সবার নজর থাকে কেকটার উপর, কখন কেকটা কাটা হবে। আর কেক কাটা হবে আর সাথে সাথে চারিদিকের বেলুনগুলো ফাটানো হবে, বাস এইটাই থাকে সব বাচ্চাদের ধান্দা। কেক খাওয়ার থেকে বেশি থাকে ওদের বেলুন ফুলানো, বেলুনগুলো ফাটানো। আর যেগুলো একদম পুচকি ওদের থাকে কখন বেলুনগুলো ওরা নিয়ে নেবে, বার্থডেতে এসে কে কটা বেলুন নিয়ে যাবে, ওটা থাকে ওদের আনন্দ। আর এদিকে কেকের ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে। এবার আমাদের বার্থডে গার্লের মা ওকে আশীর্বাদ করবে, তারপর কেক কাটা হয়ে যাবে। আর সব বাচ্চারা লাইনে দাঁড়িয়ে আছে বার্থডে গার্লের পিছনে, ও কেক কাটবে আর সবাই হ্যাপি বার্থডে বলে কবে হ্যাপি বার্থডে বলে বলবে। আর আমরা তো আছি। আর আমাদের এই পুচকুটাকে দেখো, ও পুরো কেকটার দিকে নজর। আর ও হলো রিয়ান, ওর মানে যা চঞ্চল না ও, আর যা কথা বলে না, ওর কথা কি বলবো। ও হলো সবার দাদা, এমনিতেও সবার ছোট কিন্তু সবার দাদা। তো হয়ে গেল বার্থডে গার্লের কেক কাটা। এবার কেকটা নিয়ে আসা হয়েছে বার্থডে গার্ল থেকে, এবার আমি কাটছি কেকটা। হ্যাঁ, এবার আমি বলছি এবার আমার বার্থডে বলে। ও হলো প্রিয়ার মা, মানে ওরই বাড়ি, ওর মেয়েরই বার্থডে, ঝুমা। তো এবার ও বললো কেকটা তুমি সুন্দর করে পিস করে কাটো কেকটা, সবাইকে তো দিতে হবে। তাই আমি এবার কেকটাকে কাটছি সুন্দর করে, কেকটা কেটে থালাতে তুলে নিচ্ছি। আর তারপর এদিকে দেখো সব বাচ্চারা খেতে বসে গেছে, তারপর আমরাও খেয়ে নেবো, খেয়ে দিয়ে চলে আসবো বাড়িতে। তো এই বিকাল থেকে সন্ধে অবধি একটা ছোট্ট সেলিব্রেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের পাড়ার পুচকি একটার বার্থডে সেলিব্রেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর এই যে হলো আমাদের এই যে ছোট গুন্ডা, ও হলো ছোট গুন্ডা, ছোটা বোম বড়া ধামাকা। আর এই যে আরেকজন আছে পুচকি, এটা হলো পুচকি। হ্যাঁ, দেখতে লাগছে পুচকার মতন, তো পুচকি। তো সবাই বসে গেছে খেতে আর আমি করছি ভিডিও। তো টাটা, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও।